তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 10-এর ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্সারসাইজ 4.1 এই এক্সারসাইজটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো দেখো, 1 নম্বর অঙ্ক কী বলেছে। অঙ্ক বোঝার আগে আমি আগে একটু বেসিকটা বোঝাবো, ঠিক আছে? তো যারা তোমরা বেসিক জানো তারা তোমরা একটু স্কিপ করে দাও, ঠিক আছে? বলেছে চেক ওয়েদার দ্য ফলোয়িং আর কোয়াড্রেটিক ইকুয়েশনস। বলছে নিচে যে কয়েকটি ইকুয়েশন দিয়েছে এইভাবে, এটা বলেছে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বটে কি নয়, ঠিক আছে? তো তোমাকে আগে জানতে হবে কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে, ঠিক আছে? তার আগে আমি বেসিকটা খানিক তোমাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? তো দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক ফর্মুলা হচ্ছে, জেনারেল ফর্মুলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফর্মুলা, বোঝা গেছে? এই ফর্মুলাতে যদি এটা ম্যাচ খায় তাহলে জানবে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বটে, নাহলে নয়। তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ খাবো কী করে? তো দেখো অঙ্কটা করবো কী করে, ভালো করে দেখো। দেখো এক্স প্লাস 1 স্কোয়ার মানে কি এ প্লাস বি স্কোয়ার। মনে রাখবে যে এই জিনিসটাকে আমাকে এই ফর্মে আনতে হবে, ঠিক আছে? যদি চলে আসে তাহলে জানবে যে হ্যাঁ এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, বোঝা গেছে? তো দেখো এই অঙ্কটা কী করে সলভ করবো। এক্স প্লাস 1 স্কোয়ার আছে হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেটে এক্স মাইনাস 3, ঠিক আছে? তো দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কী করবো, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? 1 স্কোয়ার লিখলাম। ইকুয়াল টু কী করবো, 2 এর সঙ্গে এক্সের একবার গুণ হবে, মাইনাস 2 এর সঙ্গে 3 একবার গুণ হবে, তাহলে 2x মাইনাস 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে এটা হলো। দেখো নেক্সট লাইনে কী করবো, এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে যাবে, এটা সিম্পলি প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 6, ঠিক আছে? এবার ভালো করে দেখো, সমান সমানের এই দিকে আর এই দিকে দেখো 2x আছে, তাহলে এই 2x আর 2x কেটে যাবে, ঠিক আছে? তারপর কী করবো, এক্স স্কোয়ার এটি প্লাস 1 আছে, এখানে মাইনাস 6 আছে, এই দিকে নিয়ে যাব, তাহলে প্লাস 6 হয়ে যাবে, প্লাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এইটা দাঁড়ালো। আমরা কি জানি, জেনারেল ফর্মুলা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো বলো দেখো এটা কি দাঁড়িয়েছে? তো দেখো এটাকে আমি কি লিখতে পারি আরও, এক্স স্কোয়ার প্লাস 6 আর 1, 6 আর 1 যোগ করে 7 হচ্ছে ইকুয়াল টু 0, ঠিক আছে? আর আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 লিখিনি। তো এইটা আমাকে করতে হবে। এবার তোমরা বলবে কই এইটা, এটা তো মিলেনি। এক্স স্কোয়ার মিলেছে, এটা 1x স্কোয়ার প্লাস বি এক্সটা দেখো, তুমি বললো খুঁজে পাচ্ছি না বি এক্স, সি তো আছে, সি সমান 7। তো দেখো এটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। কেন এটা ইয়েস, কেন হবে বলে দিচ্ছি। দেখো বি এক্স নেই তো কী হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 0x প্লাস 7 ইকুয়াল টু 0 লিখতে পারি না আমরা? এইটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, তাই না? 0x দেখো লিখতে পেরেছি, bx 0x, ঠিক আছে? 0x মানে কি, 0 কোনো লিখি না, 0x 0-এর সঙ্গে x গুণ করলে তো 0 হয়ে যায় না? তার মানে এটা সেম হলো, এইটা আর এই জিনিসটা দুটো সেম। তার মানে দেখো এইটাকে আমরা চেঞ্জ করে এরকম লিখেছি, আর এরকম লেখার ফলে কি হয়েছে, জেনারেল ফর্মুলাতে চলে এসেছে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে 1x স্কোয়ার প্লাস 0x প্লাস সি মাইনাস 7, ঠিক আছে? তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। বোঝা গেছে কী বলতে চাইলাম? 2 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু -2 ব্র্যাকেটে 3 মাইনাস এক্স, ঠিক আছে? এবার একটু ফাস্ট করবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x লিখলাম আমরা, ঠিক আছে? ইকুয়াল টু -2 এর সঙ্গে 3 একবার গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, -6 হয়ে যাবে। আবার দেখো -2 এর সঙ্গে -x-এর গুণ হবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 2x হয়ে যাবে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট স্টেপে কী হবে আমাদের। এক্স স্কোয়ার মাইনাস 2x সব নিয়ে যাবো বাঁদিকে, তাহলে প্লাস আছে, তাহলে এটা -2x হয়ে যাবে, ঠিক আছে? আবার এদিকে -6 মানে +6 হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে? তো দেখি এবার কী হবে, এক্স স্কোয়ার -2x কী হয়ে যাবে, -4x হয়ে যাবে। বোঝা গেছে কী বলতে চাইলাম, -4x হয়ে যাবে প্লাস 6 ইকুয়াল টু 0। তো দেখো এটা কিন্তু জেনারেল ফর্মুলায় চলে এসছে, ঠিক আছে? দেখো এক্স স্কোয়ার -4x প্লাস 6, তাহলে এটা ইয়েস, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। বোঝা গেছে? তো দেখো 3 নাম্বার কী বলেছে, x-2 তারপরে আবার ব্র্যাকেটে x+1 ইকুয়াল টু x-1 ব্র্যাকেটে x+3, ঠিক আছে? তো সলভ করবো আমরা, এটার সঙ্গে এটা আগে গুণ করব, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে এক্সের সঙ্গে 1। তো দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে, ঠিক আছে? তো আজকে খুবই ডিস্টার্ব করছে, তো বাকি অঙ্কগুলো নেক্সট পার্টে করবো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। বৃষ্টি হচ্ছে, প্রচুর ডিস্টার্ব করছে, কারেন্ট আসছে যাচ্ছে, ঠিক আছে? কমপ্লিট করতে পারবো না। নেক্সট আমরা
পুরোটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, পরের ভিডিওতে। তো ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো টাটা।